এই প্রোগ্রামটি দেখো। Write a program in C to give factorial value for the given number. Given number means তুমি ইনপুট দিবে কম্পিউটারকে, কম্পিউটার সেই ইনপুটটি রিসিভ করার পরে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করবে। তো ইন জেনারেল ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে সাধারণত একটা লুপিং স্টেটমেন্ট ছাড়া আর কিছু লাগে না, আর একটি অ্যারিথমেটিক স্টেটমেন্ট লাগবে। তাহলে আমরা বিষয়টি একটু চিন্তা করে দেখি যে আমরা এই 22 নম্বর প্রবলেম স্টেটমেন্টটি কিভাবে সলভ করব। আমরা একটু এক্সারসাইজ মোডে যাই, সেটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আমাদের টার্গেট হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল বিষয়টাকে আমরা কিভাবে সলভ করব। ইন জেনারেলি আমরা কি করি, জেনারেলি আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়াল যদি আমরা বের করতে চাই, আমাদের কাজ হচ্ছে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করা। ফ্যাক্টোরিয়াল কি দেখো, আমরা যদি একটি নাম্বার ক্যালকুলেট চিন্তা করি 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে দেখো। 5 ফ্যাক্টোরিয়াল মানে আছে ইন ম্যাথমেটিক্স 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 5 থেকে ক্রমান্বয়ে নিচের দিকে এসেছে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এরপরে এটা গুণফলটা কি হবে, এর গুণফলটা হবে 5 ইন্টু 4 20, 20 ইন্টু 3 60, 60 ইন্টু 2 120, 120 ইন্টু 1 120, 120 রয়ে গেল 120। এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করা হয়, তাহলে আমরা একটা লজিক খুঁজে পাচ্ছি এখানে, ওই নাম্বার থেকে শুরু করে 1 পর্যন্ত ক্রমান্বয়ে নিচে নেমে যেতে হবে এবং সবগুলো নাম্বারের গুণফলটি উক্ত নাম্বারের ফ্যাক্টোরিয়াল। একইভাবে যদি আমি বলি যে তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে হবে হচ্ছে 1। আবার যদি আমি বলি তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, তাহলে হবে 2 ইন্টু 1, দ্যাট মিনস 2, সর্বনিম্ন 1 পর্যন্ত যাবে। ওকে, এবার 4 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, 4 ফ্যাক্টোরিয়াল মানে হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে কত হলো, 4 ইন্টু 3 12, 12 ইন্টু 2 24, 24 ইন্টু 1 24, 24। তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের লজিক। তাহলে আমরা এখান থেকে কি খুঁজে পাচ্ছি, এখান থেকে খুঁজে পাচ্ছি যে 5 থেকে যদি 4 পর্যন্ত এভাবে সিকোয়েন্সিয়ালি কমে আসে, তাহলে এখানে আমরা একটা লুপের সন্ধান পাচ্ছি। দ্যাট মিনস আমরা যদি চিন্তা করি তাহলে আমরা এখানে একটা লুপ ব্যবহার করতে পারি। কেন লুপ ব্যবহার করতে পারি দেখো, 5 প্রথমে ছিল 5, তারপরে 1 কম, তারপরে আরেক কম, তারপরে আরো একটা কম, তারপরে আরেকটা কম, তারপরে i মাইনাস মাইনাস। তাহলে আমরা যদি এখানে একটা ফর লুপ ব্যবহার করি, যে ফরের মানটা শুরু হবে ঠিক এইভাবে যে i ইকুয়াল টু 5, এটা দিয়ে শুরু হবে ফরের মান। তারপরে এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত i এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 1 আছে, কারণ 1টাকেও আমরা ক্যালকুলেট করব। আর আইটাকে কিভাবে ডিক্রিমেন্ট করা হয়েছে, মাইনাস মাইনাস, মানে এক এক করে কমানো হয়েছে। অ্যাকচুয়ালি এই ফর লুপটি যথেষ্ট হবে এই আমাদের এই প্রবলেমটির আউটপুট বের করার জন্য। তাহলে এই ফর লুপের মধ্যে যদি আমরা এই স্টেটমেন্টের মধ্যে যদি আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে ফেলি, তাহলে আমরা আউটপুট দেখাতে পারবো। তাহলে আমরা সরাসরি কোড উইন্ডোতে চলে যাই। আমরা লুপের কথা চিন্তা করেছি, তাহলে আমরা লুপের জন্য একটি ভেরিয়েবল নিলাম, এন নামে একটি ভেরিয়েবল নিলাম, যার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে মান নিব। ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার পরে যে মানটি আসবে সেটি আমরা একটি ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করব। তাহলে এটা ইনিশিয়াল ভ্যালু নিলাম 1। এখন দেখো স্ক্যানএফ %d, ওকে, অ্যাড্রেস অপারেটর n, আমরা n ভ্যালুর মাধ্যমে মান ইউজারের কাছ থেকে নিতে চাচ্ছি। ওকে, সেমিকোলন। তাহলে আমরা কম্পিউটারকে একটি মান দিয়ে দিলাম, এটাই হচ্ছে গিভেন ভ্যালুস। ওকে, গিভেন নাম্বার। এই যে আমরা এখানে কোশ্চেনে আছে write a program in C to give factorial value for the given number.
এই গিভেন নাম্বারটার আমাদের ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করব। সো গিভেন নাম্বারটা তাহলে n, আমরা n কে অলরেডি নাম্বার দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে লুপটাকে আমরা কল করে ফেলি ফর i ইকুয়াল টু, আমরা জানি যে n থেকে স্টার্ট করব, i গ্রেটার দেন ইকুয়াল টু কত দূর পর্যন্ত নামতে থাকবে, 1 পর্যন্ত নামতে থাকবে, i মাইনাস মাইনাস এক এক করে কমবে। এরপরে আমরা ফর লুপের এরিয়াটি তৈরি করে নিলাম। এই লুপিং স্টেটমেন্টের মধ্যে যে স্টেটমেন্ট গুলো আসবে, এখানে আমরা মূল ঘটনাটা ঘটাতে যাচ্ছি। সেটা হচ্ছে ফ্যাক্ট নামে আমাদের একটি ভেরিয়েবল আছে। ওকে, যেটা ইনিশিয়াল ভ্যালু 1, দ্যাট মিনস ফ্যাক্ট দিয়ে কোনো কিছুকে গুণ করলে মান পরিবর্তন হবে না, মানে 1ই থাকবে। 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেই মানটি থাকে। ওকে, তাহলে ফ্যাক্ট স্টার ইনটু, মানে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু নাম্বার, এইটাকে সংক্ষেপে আমরা লিখলাম ফ্যাক্ট স্টার ইকুয়াল টু, আমরা আয়ের মানটাকে কল করব। দ্যাট মিনস আয়ের মান যদি, এন এর মান যদি 5 থাকে ইনপুট দেওয়ার সময়, তাহলে আয়ের প্রথম মানটা হচ্ছে 5, তারপরে মানটা 4, তারপরে মানটা 3, তারপরে মানটা 2 এবং তারপরে মানটা 1 হচ্ছে। এইটা কিন্তু আমরা ফর লুপ কিভাবে ধীরে ধীরে তার মান পরিবর্তন করে, কমাতে থাকে বাড়াতে থাকে, এটা কিন্তু আমরা থিওরিতে খুব ভালো করে দেখেছি। তাহলে এই ফরের আন্ডারে আমাদের একটি মাত্র লাইন আসছে, সেটা হচ্ছে ফ্যাক্ট স্টার ইকুয়াল টু আই। এটা কিন্তু আসলে শর্ট ফর্ম অফ ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই। আমরা দুইভাবে লিখতে পারবো, ঠিক আছে। আমরা ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আইও লিখতে পারবো, আমরা ফ্যাক্ট স্টার ইকুয়াল টু আইও লিখতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফর লুপের আন্ডারে আমাদের একটি মাত্র লাইন আসছে, আর কোনো কাজ এখানে নেই। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর লুপের যে এরিয়া তৈরি করেছি, এই ব্র্যাকেটটি প্রয়োজন নাই। ব্র্যাকেটে আমি জায়গা কমানোর জন্য এটাকে ছোট করে দিলাম, মানে এই ফর লুপের আন্ডারে একটি মাত্র লাইন। এই সেমিকোলনটি অ্যাকচুয়ালি এই ফর লুপের এন্ড অফ দ্য এরিয়া প্রকাশ করবে। এখন আমরা যদি ফ্যাক্টের মানটাকে যদি প্রিন্টএফ করি, প্রিন্টএফ the factorial is the factorial of n is, যদি আমরা এইভাবে ডিসপ্লে করতে চাই তাহলে আমাদেরকে এখানটা পার্সেন্টেজ ডি আনতে হবে, is, তারপরে is এর পরে আমরা ফ্যাক্টোরিয়াল মানটা দেখাতে চাই, এই জন্য আমাদেরকে আরেকটি পার্সেন্টেজ ডি দিতে হবে। অ্যাকচুয়ালি দুটো পার্সেন্টেজ ডি কি, দুটো পার্সেন্টেজ ডি হচ্ছে দুটি স্পেশাল ক্যারেক্টার, যার জায়গায় দুটি ইন্টিজার ভ্যালু পাস হবে। ওকে, তাহলে আমরা প্রথম পার্সেন্টেজ ডির জন্য এন নিয়ে আসবো এবং পরের পার্সেন্টেজ ডির জন্য এফ এ সিটি ফ্যাক্ট ভেরিয়েবলকে নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। এখন আমরা যদি প্রোগ্রামটাকে কম্পাইল করে ফেলি তাহলে আমরা কি পাচ্ছি, কম্পাইল এন্ড রান, কার্যাটি ব্লিঙ্ক করছে। আমরা এখানে যদি 5 দিই, তারপর ইন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120। সো ভেরি ইউজার ফ্রেন্ডলি আউটপুট, সুন্দরভাবে এটা ডিসপ্লে করেছে। তো আমরা এই যে 5টা দেওয়ার আগেও আমরা ইচ্ছে করলে একটা লেভেল তৈরি করতে পারতাম, সেটা হচ্ছে স্ক্যানএফ এর আগে দেখো প্রিন্টএফ ইন্টার এর ভ্যালু, একটি ভ্যালু ইন্টার করো, আমরা এইভাবে একটা মার্ক করতে পারতাম, ডিজাইন করতে পারতাম, লেভেল তৈরি করতে পারতাম, তাহলে বিষয়টা দেখতে ইউজার ফ্রেন্ডলি হবে। সো দেখো কার্যটা ইন্টার এ ভ্যালু, তো তোমার দেখতে সুবিধা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাকে এখানে একটা ভ্যালু দিতে হবে। সো 5 দিলাম, এন্টার, দ্য ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120। ওকে, আমরা আরেকটি মান দিয়ে টেস্ট করি। ফর এক্সাম্পল আমরা দিলাম 3, দ্য ফ্যাক্টোরিয়াল অফ 3 ইজ 6। তাহলে এই হলো আমাদের হচ্ছে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন। আমরা যে কোনো একটি নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে পারি, খুবই সিম্পল, শুধুমাত্র একটি ফর লুপ আমাদের এই প্রবলেমটি সলভ করতে পারে। এরপরে প্রবলেমে আমরা এই ফ্যাক্টোরিয়ালটি কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে তৈরি করতে হয় সেটি দেখব।